দেখো কোশ্চেন হচ্ছে লিমিট x ইনস্ট্যান্ট টু পাই বাই 2 দেওয়া আছে পাই বাই 2 মাইনাস x ইনটু 10x তোমারে এটার মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা অঙ্কটা সলভ করি। এখন লিমিট x ইনস্ট্যান্ট টু পাই বাই 2 মাইনাস x আর এটা হচ্ছে 10x। ওকে, এখন লিমিট 4 একটা সূত্র আছে, আমি আগে লিমিট 4টা একটু বলি, মানে লিমিট 4 ল, মানে এই চারটা সূত্র ইউজ করলে আমি বারবার বলি আমি লিমিট 4 ইউজ করতেছি, তাহলে তোমরা বুঝবা লিমিটের এখানে চারটা সূত্র আছে। দেখো আগে মনে করো প্রথম হচ্ছে লিমিট x ইনস্ট্যান্ট টু 0 sin x বাই x, এই ফরম্যাটটা বানাইতে পারলে আমি 1 লিখতে পারবো। দুই নাম্বার লিমিট x ইনস্ট্যান্ট টু 0 x বাই sin x, এই ফরম্যাটটা বানাতে পারলে আমি কি লিখতে পারবো 1 লিখতে পারবো। তিন নাম্বার লিমিট x ইনস্ট্যান্ট টু 10x বাই x, এই ফরম্যাটটা বানাতে পারলে 1 লিখতে পারবো। এট দ্য সেম টাইম চার নাম্বার লিমিট x ইনস্ট্যান্ট টু x বাই 10x ইকুয়াল 1 লিখতে পারবো। এই দুটা কিন্তু সাইনের, একবার সাইন লবে একবার হরে, এই দুটা কিন্তু 10 এর, একবার 10 লবে হরে। তো এটাকে আমি আমার সুবিধাতে লিমিট 4 ল বলি। হ্যাঁ, তো যখনই তুমি মানে এই লিমিটের অঙ্কের মধ্যে 10 সাইন দেখবা তখন লিমিট 4 এর কথা মাথায় নেবা। হ্যাঁ, তাহলে লিমিট 4 এর ব্যাপারটা কি, তাহলে যেহেতু 10 আছে তাহলে আমরা লিমিট 4 অ্যাপ্লাই করব। একটু তাকাও তো এইখানে পরে লিখো লিমিট, এইখানে এটা তো পাই বাই 2 মাইনাস এক্স, তো আমি রাখলাম পাই বাই 2 মাইনাস এক্স, তো এই হচ্ছে কট পাই বাই 2 মাইনাস কি এক্স। দেখো তো কোয়াড্রেন্টের যে রুলস ছিল সেই রুলস অনুসারে 10 এর পরিবর্তে এটা লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়, কারণ পাই বাই 2 এর বীজগণিত কট পরিবর্তনে 10 হবে, তারপরে কোয়াড্রেন্টে ঘুরালে এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, তো এটা যেই কথা এটা একই কথা। ওকে, আচ্ছা লাভটা কি হলো, লাভটা হলো পরের লাইনে কিন্তু আমি কটের পরিবর্তে 10 লিখতে পারি, এই হচ্ছে লিমিট। তাহলে উপরে এই কটের পরিবর্তে 1/10 আর এটা পাই বাই 2 মাইনাসের কি এক্স। দেখো তো এটা কিন্তু মিলছে। আচ্ছা এখন এক্সটারে যদি পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে, পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল কি আমি 0 লিখতে পারি না? কথা বুঝো নাই? এটা তো অনেকটা ইকুয়ালের মতো, গত ক্লাসে তো বলছি, মানে এক্স ইকুয়াল তুমি পাই বাই 2 কনসিডার করো, এক্সটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে, 0 ইকুয়াল পাই বাই 2 মাইনাস এক্স। মানে কথাটা কথাটা হচ্ছে যদি x ইনস্ট্যান্ট টু পাই বাই 2 হয় তাহলে পাই বাই 2 মাইনাস x ইনস্ট্যান্ট টু 0 হবে। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো, এখানে x এর ভ্যালু কত, পাই বাই 2, x এর ভ্যালু এখানে বসাও, পাই বাই 2 মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু কি 0। মানছো? দেখো তো পাই বাই 2 মাইনাস x, পাই বাই 2 মাইনাস x, পাই বাই 2 মাইনাস x ইকুয়াল টু আমি কি 1 লিখতে পারি, লিমিট 4 এর এই সূত্রের সাথে মিলছে, ইকুয়াল টু আমরা কি 1 লিখতে পারি। সো ফাইনালি রেজাল্ট এটুকুই। দেখো 3 নাম্বার লিমিট x ইনস্ট্যান্ট টু ইনফিনিটি, গত ক্লাসে বলছিলাম লিমিটের মান কখনোই ইনফিনিটি হইতে পারে না, তোমাদের গত ক্লাসে এটাও দেখাইছিলাম। ইনফিনিটি এমন একটা জিনিস, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দ্যাটস ইকুয়াল কি ইনফিনিটি। তাহলে তুমি x এর মান যদি বসাও, ইনফিনিটিকে যোগ করলে বিয়োগ করলে গুণ করলে ভাগ করলে স্কয়ার করলে সবসময় ইনফিনিটি পাওয়া যায় না। তবে ইনফিনিটিকে জিরো করার একটা রুলস আছে, সেটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বারকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে 0 হয়, এটা তোমরা মাথায় রাখবা। তো এই অঙ্কটা যদি তোমাকে সলভ করতে বলে তোমরা সব সময় ট্রাই করবা এক্সটাকে কিভাবে বাই আকারে নেওয়া যায়, নিচে নেওয়া যায়। কারণ কি এক্স এর মান ইনফিনিটি বসালে সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল 0, যারা বুঝো নাই তারা অঙ্ক দেখো বুঝবা। তোমার লিমিট এক্স ইনস্ট্যান্ট টু ইনফিনিটি সেকেন্ড ব্র্যাকেট লন 2x minus 1 minus ln x plus 5। আচ্ছা এখন এই হচ্ছে লিমিট x ইনস্ট্যান্ট টু ইনফিনিটি। লনের একটা ব্যাপার ছিল, লন a মাইনাস লন b ইকুয়াল লন a বাই b, এই হচ্ছে লন a বাই b। এটা দেখতে পারি তোমরা 9 10 সূচক উলকার জন্য পড়ছিলা। আচ্ছা এখন তোমাদের আমি শিখাইছি এক্স রে কোনোভাবে বাই আকারে নিতে হবে, যদিও এই এক্সটা বাই আকারে আছে বাট এই এক্স তো নাই, আমি লব হরকে এক্স দ্বারা ভাগ করব। দেখো তো
যদি আমি লবহরকে x দ্বারা ভাগ করি তাহলে কি হয় তোমার ln 2x minus 1 by x plus 5 by x. So limit x tends to infinity ln 2x by x minus 1 by x by x plus 5 by x. যদি আমরা কাটাকাটি করি লিমিট x tends to infinity x কাটলাম x কাটলে 1 হবে, বলো কি থাকবে ln 2 minus 1 by x 1 plus 5 by x। খেয়াল করছো সব x কিন্তু নিচে, এখন তোমার লিমিট বসায় দাও, যদি লিমিট বসাও ln তোমার 2 minus 1 by infinity 1 plus 5 by infinity, তাহলে ln এটা কত হবে, এটা তো 0, তাহলে 2 minus 0 মানে 2 হবে, 1 plus 0 মানে কি 1 হবে, সব মিলে ln অ্যান্সার কি তোমার 2। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে লিমিট x tends to infinity, আগের অঙ্কই তো 5 to the power x sin m by 5 to the power x, sin মানে লিমিট 4 এর কথা তোমার মাথায় আসবে, sin 10 থাকা মানে লিমিট 4 চিন্তায় আসবে। তাহলে চলো লিমিট 4 চিন্তা করে কি করা যায় একটু দেখি। তাহলে আমার কাছে দেওয়া আছে লিমিট x tends to infinity 5 to the power x sin m by 5 to the power x, তাহলে এই হচ্ছে লিমিট তোমার, যেহেতু সাইন আছে একটু তাকাও উপরে সাইন m by 5 to the power x, এটা m by 5 to the power x, সূত্র মেলানোর জন্য এটুকু অতিরিক্ত নিচ্ছি, বাট আসলে অতিরিক্ত কিন্তু আমি শুধু m নিচ্ছি। এই 5 to the power x উপরে থাকা যে কথা নিচে থাকা এক কথা না, তোমরা কথা বুঝো নাই? নরমালি আমি বলতেছি, নরমালি কোন একটা জিনিস এভাবে আছে, মনে করো a 2 into a, এটা লেখা যে কথা a by 1 by 2 লেখা কি কথা, ওকে আমি এটাই বলতেছি যে 5x ওইখানে লেখা যে কথা 5x কিন্তু m এর নিচে লেখা একই কথা, তাহলে অতিরিক্ত কিন্তু 5x নেই নাই, জাস্ট উপরে জিনিসটাকে নিচে নিয়ে আসছে, তাহলে আমি অতিরিক্ত নিচ্ছি m, যে অতিরিক্ত যেটা নিচ্ছি এটা গুণ করে নিচ্ছি, প্রবলেম আছে কাটাই চলে গেছে। এখন দেখো তাহলে আমার লিমিট 4 এর রুলস অনুসারে এটা 5 বাই m বাই 5 টু দি পাওয়ার x, এটা m বাই 5 টু দি পাওয়ার x, এটাও কি হইতে হবে লিমিটের জায়গাটা তোমার m বাই 5 টু দি পাওয়ার x ইনস্ট্যান্ট টু 0 হওয়ার কথা। আর কোশ্চেন হচ্ছে আপনার x এর মান তো ইনফিনিটি, দেখো তো x এর মান যদি এখানে বসায়া দেই তাহলে m বাই 5 টু দি পাওয়ার ইনফিনিটি, 5 এর উপরে ইনফিনিটি মানে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে কি 0, একটু আগে তো শিখেছি নাকি? তাহলে x x ইনস্ট্যান্ট টু ইনফিনিটি হলে আমি এটা লিখতে পারি, তাহলে লিমিট 4 এর সূত্র অনুসারে এটুকুর মান কত, এটুকুর মান 1, তাহলে 1 into m, দ্যাট মিন্স ফাইনালি आंसर হচ্ছে m। পরের কোশ্চেন লিমিট x tends to 0 e to the power sin x minus 1 by sin x, এটার মান কত তোমাকে বের করতে হবে। সো চলো আমরা শুরু করি, লিমিট x tends to 0 e to the power sin x minus 1 by sin x, তোমরা হয়তো জানো সবাই e to the power x এর সূত্র হচ্ছে 1 plus x by 1 factorial plus x square by 2 factorial plus x cube by 3 factorial। আরেকটা অঙ্কের মধ্যে তোমাদের e ইনভার্স x এর সূত্রটাও লাগবে 1 minus x by 1 factorial plus x square by 2 factorial minus x cube by 3 factorial plus dot dot dot। এখন দেখো আমরা যদি এই হচ্ছে লিমিট x tends to 0 e to the power x এর সূত্র অ্যাপ্লাই করো 1 plus sin x by 1 factorial plus sin square x by 2 factorial plus sin cube x by 3 factorial plus এর ডট 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 minus 1 by sin x। তোমরা কি এই কাহিনী বুঝছো? x এর পরিবর্তে sin x ছিল, সো আমরা x এর পরিবর্তে sin x রিপ্লেস করছি। এখন এইখানে থাকতেছে কি কি লিমিট x tends to 0, এটা হবে sin x 1 ফ্যাক্টরিয়াল মানে 1, নিচে 1 থাকা যে কথা না থাকা একই কথা, তারপরে sin স্কয়ার x বাই 2 ফ্যাক্টরিয়াল মানে 2, তারপরে sin কিউব x বাই 3 ফ্যাক্টরিয়াল মানে 6 ডট 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 বাই হচ্ছে sin x। উপর থেকে মনে হয় আমরা sin x কমন নিতে পারি না, তাহলে আমরা উপর থেকে sin x কমন নিলাম, যদি sin x আমরা কমন নেই থাকবে কি 1 প্লাস sin স্কয়ার sin x বাই 2
এটা sin স্কয়ার x বাই 6 প্লাস এর ডট ডট ডট, আর নিচে কি আছে sin x আছে, এটা কাটে ফেললাম। এখন তোমরা লিমিট বসায় দাও, যদি তোমরা লিমিট বসাও তাহলে 1 প্লাস sin 0 ডিগ্রি মান 0, মনে আছে? তাহলে 0/2 প্লাস 0 স্কয়ার বাই 6 প্লাস এর ডট ডট ডট, বাকি সব 0 হবে। 1 এর সাথে 0 যোগ করলে ফাইনালি উত্তর কি হবে? তোমার 1 হবে। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে লিমিট x ইনস্ট্যান্ট টু 0। সবগুলোর কোশ্চেনের প্যাটার্নে কিন্তু মান নির্ণয় করো। 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার, এটার মান কত তোমাকে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, তো ত্রিকোণমিতিতে আমরা সূত্র রিসেন্ট পড়ে আসছিলাম, 1 মাইনাস cos টুয়াইস a ইকুয়াল বলো 2 sin স্কয়ার a। রিলেশনশিপ অর্ধেকে বলি 1 মাইনাস cos a ইকুয়াল 2 sin স্কয়ার a বাই 2। ওকে, সো এখন আমরা যেটা করব, এই হচ্ছে লিমিট x ইনস্ট্যান্ট টু 0 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার। দেখো এই হচ্ছে লিমিট x ইনস্ট্যান্ট টু 0, বলো 1 মাইনাস cos, এটাকে তোমরা a ধরো, সূত্র কি হবে 2 sin স্কয়ার 2 sin স্কয়ার 7x বাই 2, আর এটা 3x স্কয়ার। লিমিটের ভিতরে যে সংখ্যাগুলো আছে এদের কোনো ভ্যালু নাই, জাস্ট তোমরা এদেরকে তাহলে বাইরে বের করে দিতে পারো। এই 3/2 বাইরে বের করে দিলাম, এই হচ্ছে 3/2, একটু তাকায়েন 2/3। এখন এই হচ্ছে লিমিট, আমার লিমিট রয়ে গেল কি sin স্কয়ার 7x বাই 2 আর নিচে x স্কয়ার। এখন এই 2/3, সবার মনোযোগ এখানে, যেহেতু সাইন আছে তাহলে লিমিট 4 এর সূত্র যাবে, যেহেতু সাইন স্কয়ার আছে দ্যাট মিন্স লিমিট 4 দুইবার ইউজ হবে। আমি একটা করে বানিয়ে দিয়েছি, এই হচ্ছে সাইন 7x বাই 2, এখানেও 7x বাই 2 দিলাম। যদি x এর মান, আমি শান্ত, যদি x ইনস্ট্যান্ট টু 0 হয় তাহলে 7x বাই 2 ইনস্ট্যান্ট টু আমি 0 লিখতে পারি, কারণ x এর মান যদি এখানে 0 বসে দাও তাহলে 7 ইনটু 0 বাই 2 ইকুয়াল টু 0 তে হবে। আচ্ছা, এখন এই হচ্ছে একটা ব্যাপার, এখানে অতিরিক্ত কি নিছি, অতিরিক্ত তোমরা অনেকে 7x বাই 2 এর কথা বলবা, বাট x টা তো আমি অতিরিক্ত নেই নাই, x কে আমি অতিরিক্ত নিছি, x তো এখানে ছিল, এখানে x স্কয়ার ছিল না, তাহলে আমরা এই হচ্ছে 7/2 অতিরিক্ত নিছি। কথা বোঝার চেষ্টা করো। আচ্ছা, আবার লিমিটকে যতবার খুশি ততবার লেখা যায়, এই ফুল জিনিসটা আবার লিখো, কেন লিখছি সেটা ব্যাখ্যা দিচ্ছি আমি। তাহলে এই হচ্ছে sin 7x বাই 2 7x বাই 2, অতিরিক্ত 7/2 নিছি। x স্কয়ার ছিল না, একটা এখানে ইউজ করছি, একটা এখানে ইউজ করছি, এটা sin স্কয়ার ছিল না, একটা এখানে আছে, একটা এখানে আছে। তোমরা কি কাহিনী বুঝছো? সো দিস ইজ ইকুয়াল টু 1, দিস ইজ ইকুয়াল টু 1। হোল স্কয়ার দিয়ে করাইলে দেওয়া যায়, হোল স্কয়ার করাইলে মাঝে মধ্যে বিভিন্ন স্যাররা এটাকে মানে গ্রহণযোগ্য নয় মনে করে ভেঙে লিখলাম, সমস্যা কি? হ্যাঁ, আগে পরে আমি হোল স্কয়ার দিয়ে করাইতাম, বাট এটা নিয়ে একটু কনফিউশন আছে। হ্যাঁ, তাহলে এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি, এটা 7/2, এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি, এটাও 7/2, এই 2 কাটে ফেললাম, তাহলে 7 7 49, আর এটা হবে কি 6, কাটাকাটি তো আর যায় না। সো ফাইনালি দিস ইজ রেজাল্ট। দেখো 6 এর 1 নাম্বার, লিমিট x ইনস্ট্যান্ট টু 0 cos 7x minus cos 9x by cos 3x minus cos 5x। তোমাদের ত্রিকোণমিতিতে cos c minus cos d এর সূত্র পড়ছো না, জাস্ট অ্যাপ্লাই করব 2 sin c plus d by 2 sin d minus c by 2, তাহলে মিলা যাবে। দেখো তাহলে লিমিট x ইনস্ট্যান্ট টু 0 cos 7x minus cos 9x cos 3x minus cos 5x। এখন এই হচ্ছে লিমিট x ইনস্ট্যান্ট টু 0 cos c minus cos d, বলো cos c minus cos d এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস তোমার 7x প্লাস 9x বাই 2 sin c মাইনাস d বাই 2, d মাইনাস c বাই 2, আমি অ্যাপ্লাই d মাইনাস c বাই 2 করছি। আবার 2 sin 3x প্লাস 5x বাই 2, তারপরে sin 5x মাইনাস 3x বাই 2, তাকান এই 2 ভ্যানিশ, তাহলে লিমিট x ইনস্ট্যান্ট টু 0, উপরে কি হবে
7x আর 9x 16x 2 দিয়ে ভাগ করলে 8x হবে, তাহলে sin 8x আর এটা হবে sin x, 2x কে 2 দিয়ে ভাগ করলে কি x থাকবে, আবার এখানে sin 4x আর এখানে sin x কেটে ফেললাম, তাহলে লিমিট x ইনস্ট্যান্ট টু 0 sin 2 into 4x by sin 4x, sin মানে 8x কে তো 2 into 4x লিখতে পারি, ত্রিকোণমিতিক সূত্র sin 2 এর সূত্র কি 2 sin a cos a, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব, লিমিট x ইনস্ট্যান্ট টু 2 sin 4x cos 4x by sin 4x কাটাকাটি করে দিলাম, 2টাকে বাইরে বের করে দিলাম, থাকবে লিমিট x ইনস্ট্যান্ট টু 0 cos 4x, তাহলে 2 এটা বসাই দিলাম, cos 4 into 0, 4 into 0 বসালে 0 হবে, cos 0 ডিগ্রি মান কত 1, সো ফাইনালি এটি উত্তর।